মুভি আর ছবি বিচিত্রা চ্যানেলে আপনাকে স্বাগত। 90 দশকের সময়, তখন বাচ্চাদের হাতে মোবাইল থাকতো না। তারা পরিবারের সঙ্গে সময় কাটাতো, দিদা ঠাকুমার কাছে গল্প শুনতো, আর সেই গল্প শুনে নিজের কল্পনার জগৎ তৈরি করত। এই সিরিজে 5 জন মূল চরিত্র আছে: ঋতিকা, ঋতিকার ছোট ভাই ঋষি, তাদের বাবা সঞ্জয়, মা নীরজা আর ঠাকুমা। মুভির শুরুতে আমরা দেখতে পারি ঠাকুমা তার নাতনি ঋতিকাকে রাজা দুষ্যন্ত আর শকুন্তলার গল্প শোনাচ্ছিল। ঠাকুমা বলছিল যে শকুন্তলা একটা হরিণের বাচ্চাকে আদর করছিল। সেই সময় রাজা দুষ্যন্ত আসে, আর প্রথম দেখাতেই সে শকুন্তলার প্রেমে পড়ে যায়। এই সব গল্প বিছানায় শুয়ে শুয়ে ঋষিও শুনছিল। প্রথমেই বললাম, ঋষি হলো ঋতিকার ছোট ভাই। ঋষি ঠাকুমার গল্প শুনে মনে মনে ভাবে, বড় হওয়ার সাথে সাথে মেয়েদের ব্রেনে প্রবলেম হয়, তাই তো এইসব প্রেমের গল্প শোনে। সে ঠাকুমাকে বলে এসব আজগুবি কথা, নইলে এত বড় রাজা জঙ্গলের একটা সাধারণ মেয়ের প্রেমে কেন পড়বে। এটা বলে সে বাইরে খেলতে চলে যায়। পাড়ার বাচ্চারা মিলে একটি গেম খেলছিল, যেটাতে ঋষি হেরে যায়। আর তখনই সুভি নামে একটি মেয়ে আসে, যে তার দিদি ঋতিকার বয়সী। সুভি সেই গেমটা জিতে যায়, কিন্তু সমস্যা হলো সুভিকে দেখে ঋষির লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে যায়। ঋষি সুভির সাথে কথা বলতে চাইলেও সে তাকে পাত্তা দেয় না, সাইকেল নিয়ে চলে যায়। ঋষি ঘুমের মধ্যেও সুভির স্বপ্ন দেখে, কিন্তু ঘুম ভাঙতেই দেখে তার দিদি অনেকক্ষণ ধরে তাকে ডাকছে। সে ঘুম থেকে উঠে ভাবে, আমরা মনে মনে যা চাই সেটাই আমরা স্বপ্নে দেখি, তাহলে কি আমি তার সঙ্গে বন্ধুত্ব করতে চাই? ঋতিকা এবং ঋষির বাবা সঞ্জয়, সে সকালবেলায় সবার জন্য জিলিপি নিয়ে এসেছে। সে সময় তাদের বাড়িতে সুভি নামে মেয়েটি আসে। সুভি বাইরে থাকে এবং কিছুদিনের জন্য এখানে এসেছে। ঋষি তো তাকে দেখে অবাক হয়ে যায়। সে ভাবে, স্বপ্নের থেকে সোজা বাড়িতে চলে আসলো। সে ঘুম থেকে উঠে এলোমেলো চুল নিয়ে স্যান্ডো গেঞ্জি পরে বসেছিল। সুভিকে দেখে এক দৌড়ে ঘরে গিয়ে লাল গেঞ্জিটা পরে নেয় আর চুলগুলো আছড়ে একদম খোকাবাবু সেজে নেয়। ঋতিকা সুভিকে জিজ্ঞাসা করে, তুই চুল কবে কাটলি? সুভি বলে, আমি মাকে বলেছি আমি হয় চুলকে টাইম দেব, না হলে ক্লাসে যাব। তারপর আর কি, মা চুল কেটে দিয়েছে। এরপর ওরা ব্রেকফাস্ট করতে বসে। সুভিও ওদের সাথে ব্রেকফাস্ট করতে বসে। সে ঋষিকে দেখে বলে, এই সে না যে 1 2 3 ডান্স করতো? ঋতিকা বলে, হ্যাঁ, আর এটা করতে করতে প্যান্টে হিসুও করে দিত। এখানেই শেষ নয়, ঋষি জিলাপিতে একটা কামড় দিয়েছে, এই সময় তার বাবা বলে উঠল, তুই ব্রাশ না করেই খাচ্ছিস? এদিকে ঋষির দিদিও বলে, ছি, তুই ব্রাশ না করে খাস? সুভি ঋষির ফার্স্ট ক্রাশ, আর ওদের বাড়ির সবাই সুভির সামনেই তার ইমেজ খারাপ করে দিচ্ছে। এটা কেমন কথা? কিন্তু তাতে ঋষির কি যায় আসে, কারণ সুভি ওকে সাপোর্ট করেছে। সুভি সবাইকে বলে, সিংহ কখনো ব্রাশ করে? ঋতিকা বলে, হ্যাঁ হ্যাঁ, গাধা আর বাদরও ব্রাশ করে না। সুভি ঋষিকে বলে, জানো, আমি একবার 3 দিন পর্যন্ত ব্রাশ করিনি, চুইংগাম খেয়ে কাজ চালিয়ে দিয়েছিলাম। সুভির খাবার ঠিকমতো শেষও হয়নি, আর ঋতিকা তাকে টেনে বেডরুমে নিয়ে যায়। অনেক দিন পর এই দুই বন্ধুর দেখা হয়েছে, তাই ওদের অনেক কথা জমে আছে। ঋষিও তাদের পেছন পেছন সেখানে চলে আসে, কিন্তু সুভি তো ঋতিকার সঙ্গেই কথা বলতে ব্যস্ত। ঋষিকে কেউ পাত্তাই দিচ্ছে না। সে চুপচাপ সাইডে বসে ভিডিও গেম খেলতে থাকে। সুভি ঋষিকে একা একা বসে থাকতে দেখে সেখানে এসে তার সঙ্গে ভিডিও গেম খেলতে শুরু করে, কিন্তু ঋতিকা আবার তাকে টেনে ছাদে নিয়ে চলে যায়। সেখানে গিয়ে তারা নাচ গান করছিল। ঋষিও তাদের পেছন পেছন ছাদে যেতেই যাচ্ছে, সেই সময় তার বাবা তাকে ডেকে বলে, যাও, হোমওয়ার্কগুলো কমপ্লিট করো। তার বাবা ভেতরে গিয়ে দেখে ঋষি আয়নার সামনে যত্ন করে চুল আঁচড়াচ্ছে। প্রতিদিনের থেকে একটু আলাদা লাগছে ঋষির ব্যবহার। এ সময় ঋতিকার একটি ফোন আসলে ঋষি সুযোগ পেয়ে সুভিকে তার অলিম্পিয়াডের গোল্ড মেডেল দেখাতে থাকে। সুভি ঋষিকে ইন্টেলিজেন্ট বলে। এবার সুভির বাড়ি চলে যাওয়ার সময় হলো। সবাই তাকে আর একটু থাকতে বলে, কিন্তু সুভি বলে, মামার মেয়েকে স্কেটিং শেখাতে হবে, তাই তাড়াতাড়ি যেতে হবে। সুভি আর মাত্র 2 দিন আছে এখানে, তাই সন্ধেবেলায় ঋষি আর ঋতিকা তার বাবা মাকে বলে সুভির সঙ্গে মুভি নাইট করবে। প্রথমে তাদের মা রাজি না হলেও তাদের বাবা চালাকি করে নীরজাকে মানিয়ে নেয়। পরের দিন ঋষি স্কুলে গিয়ে শুধুমাত্র সুভির কথাই ভাবতে থাকে। ক্লাসে টিচার পড়াচ্ছে, এদিকে ঋষি সুভির কথা মনে মনে ভেবে হাসছে। মনের ভাবনার মধ্যে সে কখনো সুভির সাথে রাস্তায় হাঁটছিল, কখনো টিফিন খাচ্ছিল, আবার কখনো বা সাইকেলে চড়ছিল, আরও কত কি। টিচার এসে তাকে একটা থাপ্পড় মেরে বলে, বেটা, মন মে লাড্ডু ফুট রহে হ্যায় ক্যা? আমাদেরও বলো, আমরাও একটু হাসি। পুরো ক্লাস ঋষির ওপর হাসে। টিফিনের সময় ঋতিকা তার বেস্ট ফ্রেন্ড সোনালের সঙ্গে বসে লাঞ্চ করছিল, আর বলছিল ছেলেটা একদম স্টুপিড হয়। কিন্তু ঋতিকার বন্ধু বলে, না না, কোনো কোনো ছেলে কিউটও হয়।
ঋতিকা বলে, আমি ঋষির কথা বলছি। কালকে যখন সুভি আর আমি একসাথে ছিলাম একদম আমাদের লেজের মতো পেছন পেছন ঘুরছিল। ঋতিকার বন্ধু এটা শুনে বুঝে যায় যে ঋষির আসলে সুভিকে ভালো লেগেছে। ঋতিকা প্রথমে এটা বিশ্বাস করেনি ঠিকই, কিন্তু পরে সেও বুঝতে পেরেছে যে ব্যাপারটা এইরকমই ছিল। ঋষি সুভির জন্য একটা ফ্রেন্ডশিপ ব্যান্ডও বানায়। মুভি নাইটে সুভি তাদের বাড়িতে আসলে ঋষি তার পেছন পেছন ঘুরছিল আর বারবার তার দিকে পপকর্ন এগিয়ে দিচ্ছিল। এটা দেখে নীরজা অবাক হয়, কারণ ঋতিকার কোনো বন্ধুর সঙ্গে ঋষির বনে না, কিন্তু সুভির সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে গেছে। ঋষির বাবা এটা দেখে তার ছেলের মনের অবস্থা বুঝতে পারে। এদিকে তাদের মুভি নাইট স্পয়েল হয়ে যায়, কারণ যে প্রজেক্টরটা তারা মুভি দেখার জন্য এনেছিল সেটা কাজ করছিল না। অনেক চেষ্টার পরও যখন ঠিক হলো না, তখন নীরজা তাদেরকে শুয়ে পড়তে বলে, কিন্তু তারা এভাবেই সময়টা নষ্ট করতে চায় না। ঠাকুমা লুডো খেলার পরামর্শ দেয়, কিন্তু সেটাও ক্যান্সেল হয় কারণ ঋষি চিটিং করে। তারপর ঋষি বলে, তাহলে ক্যারাম খেলি। সুভিও এতে রাজি হয়। তারপর ওদের ক্যারাম খেলা শুরু হয়। নীরজা টিম ভাগ করে দেয়। যেহেতু সুভি আর ঋষি ইয়েলো পরেছিল তাই তারা একটা টিমে, আর ঋতিকা এবং তার বাবা সাদা ড্রেস পরেছিল তাই তারা আরেকটা টিমে। কিন্তু ক্যারাম খেলতে গিয়ে ঋষি তার বাবার কাছে হেরে যাচ্ছিল। হেরে গেলে তো তার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। সে মনে মনে ভাবে, এমন যদি কোনো সাইন ল্যাঙ্গুয়েজ থাকতো যেটা দিয়ে আমি বাবাকে বলতে পারতাম যে তুমি হেরে যাও। সে এটাও ভাবে বড় হয়ে নাকি এই সাইন ল্যাঙ্গুয়েজ সে আবিষ্কার করবে। যাই হোক, অবশেষে ঋষি আর সুভির টিম জিতে যায়। ঋষি খুব খুশি। ঋতিকা তাকে বলে, একটু বেশি খুশি হচ্ছিস না? ঋষির বাবা মা এবং ঠাকুমা ঘুমাতে চলে যায়। ঋতিকা এবং সুভি আরেকটু গল্প করতে চায়। ঋষিও তাদের সঙ্গেই থেকে যায়। ঋষি সুভিকে বলে, আমার গেম কেমন লাগলো? আর ফ্রেন্ডশিপ ব্যান্ডটাও সুভিকে দিতেই যাবে এমন সময় ঋতিকা এসে সুভিকে বলে, কফি খাবে? তারা দুজন কফি বানাতে চলে যায়, আর এসে দেখে ঋষি ঘুমিয়ে পড়েছে। ঋষির সকালে যখন ঘুম ভাঙে, ঋতিকা তাকে একটি কাগজ দেখিয়ে বলে, সুভি এটা তোর জন্য রেখে গেছে। ঋষি দেখে ওখানে লেখা আছে, তুমি যদি আমাকে পছন্দ করো তাহলে পার্কে দেখা করতে আসো। এটা দেখে ঋষি তাড়াতাড়ি করে পার্কে যাওয়ার জন্য তৈরি হয়। কাগজটা তাড়াহুড়োতে মেঝেতেই ফেলে দেয়। ঋতিকা তাকে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছিস বল, না বললে আমি মাকে বলে দেব। সেই সময় সুভি চলে আসে। এদিকে ঋষির হাত থেকে পড়ে যাওয়া কাগজটা ঠাকুমা দেখতে পারে, আর এটা দেখে সে সুভির ওপর এসে রাগ করে। ঠাকুমা সুভিকে বলে, তুমি এই রকম চিঠি লেখো সবাইকে? সুভি যখন এটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ সে তো এরকম কিছু লেখেইনি। ঋতিকা বলে, এটা আমি লিখেছি, ঋষির সাথে মজা করার জন্য। সুভি ঋতিকার ওপর রাগ করে চলে যায়। সে সময় ঋতিকার বাবা মাও চলে আসে, কিন্তু ঠাকুমা তাদের আর সত্যি কথাটা বলে না। সঞ্জয় আন্দাজ করতে পারে যে ব্যাপারটা কি হয়েছে, আর এইসব ব্যাপারে ইন্টারফেয়ার করে না। সে নীরজাকে বলে, ঋষি এখন বড় হয়েছে, তাই এই বয়সের স্বাভাবিক পরিবর্তন তার মধ্যেও দেখা দিচ্ছে। কিন্তু নীরজা নিজের ছেলেকে এখনো ছোট বাচ্চাই ভাবে। তারপর সঞ্জয় নীরজাকে বোঝায় যে এটা সব মানুষেরই এই বয়সে হয়, এবং তারও সেটা হয়েছে। নীরজা এটা শুনে ছেলেকে কিছু বলে না আর মনে মনে হাসে। পরের দিন থেকে ঋষি দেবদাস হয়ে যায়। সে সারাক্ষণ সুভির কথাই ভাবতে থাকে, আর ঋতিকার এরকম ব্যবহারে তার খুব রাগ হয়েছে। সে তার দিদির সঙ্গে কথা বলাই বন্ধ করে দেয়। ঋতিকা সুভিকে সরি বলে চিঠি লেখে। অবশেষে দুই ভাই বোনের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়, আর এখানেই প্রায় 40 মিনিটের ফার্স্ট এপিসোড শেষ হয়। ফার্স্ট এপিসোডে মূলত ঋষির মনের ভাবনাকেই তুলে ধরা হয়েছে। এখানে আমরা এটাও বুঝতে পারি যে বাচ্চাদের মনকে যাই কিছু অ্যাট্রাক্ট করুক না কেন, সবার ওপরে তো তার ফ্যামিলি। এবার সেকেন্ড এপিসোড শুরু হয়। এই এপিসোডের প্রথম সিনে আমরা দেখতে পারি ঋষি একটা বাসনে পচা ডিম ভাঙছে। এদিকে ঋতিকা ওর বন্ধু সালোনিকে বলছে, আমি হোলির দিন সাদা ড্রেস পরবো। তুই দেখিসনি নাকি হিরোইনরা হোলির সময় সাদা ড্রেস পরে? সালোনি বলে, তুই পর, আমার মা তো মানবেই না। ঋতিকা বলে, আরে তুই বড় হয়েছিস, এখনো মাকে এত ভয় পাস কেন? তখনই ঋতিকার মা তাকে গুজিয়া বানানোর জন্য ডাকে আর ঋষিকেও নিয়ে আসতে বলে, কিন্তু ঋষিকে ডাকতে গিয়ে দেখে ও পচা ডিম জড়ো করছে। এবার ঋতিকা ঋষিকে ব্ল্যাকমেল করে যে কি করছিস বল, না হলে সব মাকে বলে দেব। গুজিয়া বানানো শেষ হলে নীরজা স্কুলে যায়। যদিও আজকে ছুটি, কিন্তু তার স্কুলে একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে। যাওয়ার সময় সে হোলিকা দহন পুজো করার লিস্ট সাথে নিয়ে যায়। আসার পথে সেগুলো নিয়ে আসবে। কিন্তু বাড়ি ফেরার সময় নীরজার মুড খারাপ হয়ে থাকে। একে তো গলির বাচ্চারা তাকে রং দিয়ে দিয়েছে, তার উপর ঋতিকার রেজাল্টও খারাপ হয়েছে। সে বলে ঋতিকা এবার হোলি খেলতে পারবে না, কারণ হরতালের জন্য ঋতিকার যে পরীক্ষাটা বন্ধ হয়েছিল সেটা হোলির পরের দিন হবে। ঋষি তো এই ব্যাপারটাতে খুব মজা পায় আর ঋতিকাকে খেপাতে থাকে। সে তার দিদির সামনে গিয়ে বলে, এবার তো তুমি হোলি খেলতে পারবে না, সো স্যাড। তোমার বন্ধুদের পচা ডিমও ছুটতে পারবে না, কিন্তু তুমি একদম চিন্তা করো না, ভাই হিসাবে আমার তো কিছু দায়িত্ব আছে, আমি তোমার বন্ধুদের পচা ডিম দিয়ে দেব। এই বলে সে একটা পচা ডিম ঋতিকার মুখের সামনে ঘোরাতে থাকে, আর হাত ফসকে সেই ডিমটা ঋতিকার মাথায় ভেঙে যায়।
একে তো ঋতিকার মুড খারাপ, তার ওপর ঋষি এই কাণ্ড করার পরে তাকে লাঠি নিয়ে মারতে দৌড়ায়। ঋতিকা এক মগ জল ঋষির গায়ে ছুঁড়ে মারে। ঋষিও এক মগ জল ঋতিকার গায়ে ছুঁড়তে যাবে, সেই সময় ঋতিকা বসে পড়ে আর সেই জল গিয়ে লাগে নীরজার গায়ে। স্কুলে ফেরার সাথে সাথে বাড়ির এই অবস্থা দেখে সে খুব রেগে যায় আর ঋতিকার সাথে সাথে বাড়ির সবার হোলি খেলা বন্ধ করে দেয়। এবার ঋতিকাও ঋষিকে রাগাতে থাকে, তাকে বলে সো স্যাড ভাই, এবার তুই হোলি খেলতে পারবি না। ঋষির মাথায় একটা প্ল্যান আসে নীরজাকে মানানোর। সে ভাবে ইন্ডিয়া আর পাকিস্তান যদি একসাথে খেলতো তাহলে অস্ট্রেলিয়া কখনোই ইন্ডিয়াকে হারাতে পারতো না। তাই ঋতিকা আর ঋষিকে একটা টিম হয়ে কাজ করতে হবে। তাদের ঠাকুমা ড্রয়িং রুমে বসে কাজ করছিল। ঋতিকা ঠাকুমাকে গিয়ে বলে, জানো আমি মাই ফ্যামিলি এসে লিখছি। ঠাকুমা তাকে পড়ে শোনাতে বলে। ঋতিকা এবার সেই এসেটা পড়ে শোনায়, কিন্তু সেই এসেতে শুধুই নীরজার প্রশংসা করে কথা বলা হয়েছে। সঞ্জয় তাদের প্ল্যান বুঝতে পারে। এবার তারা সঞ্জয়কে বলে নীরজাকে মানানোর চেষ্টা করতে। তারা সঞ্জয়ের মেল ইগোকেও হার্ট করে। তারপর আর কি, সঞ্জয় নিজের সাহসের প্রমাণ দিতে নীরজার কাছে বাচ্চাদের হয়ে সুপারিশ করতে যায়, কিন্তু সেখানে গিয়ে আর কিছু বলতে পারে না। নীরজা তাকে বলে, এখানে তুমি বাচ্চাদের হয়ে সুপারিশ করতে এসেছো না নিজের হয়ে? তুমি জানো ঋতিকা কি কি ভুল করেছে পরীক্ষায়? ইংরেজির একটা লাইনে ডিড নটের সাথে ইট লিখেছে, 11-এ পড়ে, এটাও জানে না ডিড নটের সাথে ইট লেখা যায় না। সঞ্জয় বলে, ইংরেজিতেই তো ভুল করেছে, অঙ্কে তো আর ভুল করেনি। ঋষি মনে মনে ভাবে ছেলেদের এটাই প্রবলেম, যেখানে যেটা বলতে হয় না সেখানেই সেটা বলে দেয়। যেমন নীরজার সাবজেক্ট ইংলিশ, আর সে ইংরেজির থেকে ম্যাথকে বেশি গুরুত্ব দিয়ে কথা বলল। এবার যতটুকু আশা ছিল নীরজাকে মানানোর সেটুকুও গেল। নীরজা সঞ্জয়কে বলে, তুমি তো বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে কিছু বলো না, আর বললেও খুব বেশি কি বলো। ও আচ্ছা তাই নাকি, ওকে। এবার সঞ্জয় নীরজার কথা মতো ওকে বলে পায়েস বানানোর জন্য দুধ আনতে যায়। এদিকে ঋষি, ঋতিকা, ঠাকুমা সঞ্জয়কে নিয়ে যা আশা করেছিল সেটা ভেঙে যায়। এবার ঋষি আর ঋতিকা নীরজাকে মানানোর জন্য আরেকটা মাস্টার প্ল্যান বানায়। পরের দিন সকালে ওরা দুজনেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। প্ল্যানটা হলো ভাই বোন দুজনেই খুব ভালো হয়ে যাবে, ঠিকমতো পড়াশোনা করবে, খাওয়া দাওয়া করবে, বাড়ির কাজও কিছু কিছু করবে। তাতে যদি তার মা রাজি হয়ে যায়। নীরজা উঠে দেখে ঋষি পড়তে বসেছে, আর ঋতিকা 4টার সময় ঘুম থেকে উঠে পড়েছে। এখন তার মায়ের জন্য একটু চা করে আনলো। সঞ্জয় যেই টিউবলাইটটা বলতে বলতে ঠিক করছিল না, সেটা আজকে সকালে উঠেই ঠিক করতে শুরু করে দিয়েছিল। তারা সবাই বাইরে থেকে খাবারও অর্ডার করে, কারণ তাদের মা ইংরেজির কোশ্চেন পেপার বানাতে ব্যস্ত ছিল। তবে নীরজা তাদের প্ল্যান বুঝতে পারে আর তাদের সবাইকে বলে দেয় এসব করে কোনো লাভ নেই, কেউ হোলি খেলতে পারবে না। কিন্তু ঋষি হোলি খেলবেই, আর এই নিয়ে সে তার মায়ের সঙ্গে মুখে মুখে তর্ক করতে থাকে আর ইংরেজির কোশ্চেন পেপারে কালি ঢেলে দেয়। নীরজা তাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দেয়। ঋষি খুব কাঁদছিল, বাড়িতেও কারোর মন ভালো নেই। এদিকে নীরজারও ভালো লাগছে না ঋষিকে বকা দিয়ে। সেও চায় বাড়ির সবাই মিলে হোলি খেলুক, কিন্তু ঋতিকার পরীক্ষার ব্যাপারটাও সে ইগনোর করতে পারছে না। হোলির আগের সন্ধ্যায় হোলিকা দহনের সময় পাড়ার সবাই জিজ্ঞাসা করছিল ঋষি আর ঋতিকা কেন আসেনি। সঞ্জয় তাদের প্রশ্নের উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। ঋষি আর ঋতিকা সেদিন রাতে খায়ও নি। তারা খায়নি বলে বাকিরাও খায়নি। রাতের বেলায় নীরজার ঘুম আসে না। পরের দিন সকালবেলায় মানে হোলির দিন ঠাকুমা সমস্ত মিষ্টি নিয়ে টেবিলে রেখে দেয়। নীরজার এটা দেখে খারাপ লাগে যে এত আয়োজন হয়েছে কিন্তু তারা কেউ হোলি খেলবে না। এবার সঞ্জয় নীরজাকে বাইরে ডেকে বলে যে তোমার গায়ে পচা ডিম মারবো নাকি রং ভর্তি করতে গিয়ে নিজেই পড়বে। নীরজা তার কথা শুনে অবাক হয়ে যায়, কিন্তু সঞ্জয় তাকে টানতে টানতে সেই রঙের গর্তে ফেলে দেয়। নীরজাও সঞ্জয়ের হাত টেনে তাকে গর্তে ফেলে দেয়। এরপর নীরজা সেখানেই বসে কাঁদতে থাকে আর ভেতরে গিয়ে তার ছেলে মেয়েদের গালে আবির মাখিয়ে দেয়। বলে যে পরীক্ষা যতটা জরুরি, উৎসবে আনন্দ করাও আমাদের জন্য ততটাই জরুরি। এবার বাড়ির সবাই মিলে হোলি খেলতে যায়। ঋতিকা তার ধবধবে সাদা ড্রেস পরে হোলি খেলতে আসে। ঋষি সবার গায়ে পচা ডিম ভাঙতে থাকে। এদিকে সঞ্জয় ভাং খেয়ে উল্টোপাল্টা বকছিল। নীরজাকেও তারা ভাং খাইয়ে দিয়েছিল, সেজন্য তারও বেশ নেশা হয়ে গিয়েছিল। সে তার শাশুড়িকে বলছিল, মা চারদিকে জল, আমাকে বাঁচাও, ডুবে যাচ্ছি। এখানে কিছুটা সময় হোলির সিন দেখানো হয়। এই ওয়েব সিরিজে 90s সময় দেখানো হয়েছে। কত ভালো ছিল তখনকার সময়। ঘরে ঘরে মোবাইল ল্যাপটপ ছিল না, পাড়ার সবাই সবার সঙ্গে কথা বলতো আর উৎসবে সবাই এক হয়ে মজা করত। সেকেন্ড এপিসোডে এটাই ফুটিয়ে তোলা হয়েছে, আর এর সাথে সাথেই সেকেন্ড এপিসোডও শেষ হয়ে যায়। আজকের গল্পটা এত পর্যন্তই। এই সিরিজে আরো 3টি মিষ্টি গল্প আছে, সেগুলো থাকছে পরের এপিসোডে। পরের এপিসোডগুলি আসতে চলেছে খুব তাড়াতাড়ি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। সবাইকে অনেক ধন্যবাদ।